দেখুন, এক কথায় এটার উত্তর দেওয়া মুশকিল। সাউথের কথাটা ঠিকই। সাউথে এই পোস্টারের কালচার বহুদিন, বহু বছর ধরেই আছে। আমাদের রাজ্যে আপনাদের মনে থাকবে একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের পার্টির ক্ষেত্রে বলতে পারি, দক্ষিণপন্থী দলগুলোর ক্ষেত্রে নয়। আমাদের পার্টির ক্ষেত্রে এমনকি ভোটে প্রার্থীদের ছবি ব্যবহার করা হতো না। মানে আমি নিজেও যখন ১ম ভোটে প্রার্থী হয়েছি, কোনো পোস্টারে, কোনো ব্যানারে, কোনো হোর্ডিংয়ে আমার কোনো ছবি ছিল না। আমার কারোরই ছিল না। জ্যোতিবাবুও যখন প্রার্থী হতেন কি বুদ্ধদা যখন প্রার্থী হতেন, এই কালচারটাই আমাদের কোনো সময় ছিল না। আমার মনে আছে ২০০৯ সালে লোকসভা ভোটে সেলিমদার কিছু সমর্থক, কিছু বন্ধু, তারা আমাদের পার্টির সরাসরি কেউ নন। তারা সেলিমদার ছবি দিয়ে জয় হো বলে একটা ব্যানার করেছিলেন। তাই নিয়ে তখন কথা হয় এবং সেলিমদাই নির্দেশ দেন যে ওগুলো খুলে ফেলতে হবে। সুতরাং এইটা কোনো কালে ছিল না। কিন্তু ২০১৪ লোকসভা ভোট থেকে আমার যদি ভুল না হয়, এমনকি আমাদেরকে সিপিআইএমকেও এই বাস্তবতার সঙ্গে আহ, কি বলবো, মানে একমত হতে হয় যে আমি পার্টির মধ্যে যতই বলি না কেন যে না, আমাদের কোনো মুখের ব্যাপার নেই, আমরা আমাদের দলের বক্তব্যটাকে, দলের সিম্বলটাকেই একমাত্র সামনে রাখবো, কিন্তু জনগণ কোনো একটা জায়গায় জানতে চায় যে আমি কাকে ভোট দিচ্ছি, কাকে সমর্থন করছি, আমার ভোটে কে আমার প্রতিনিধি হচ্ছে। জনগণ তাকে চিনতে চায়, জানতে চায়। এবং কোনো একটা জায়গাতে যত দিন যাচ্ছে, মানে আমি কখনোই এটা একজন বামপন্থী হিসেবে মনে করি না যে দলের থেকে ব্যক্তি কোনোদিন বড় হতে পারে বলে আমরা বিশ্বাস করি না। কিন্তু ব্যক্তির প্রশ্নটাকে একেবারে অবান্তর করে রাখাটাও আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আজকের দিনে কতটা বাস্তব, তাই নিয়ে আমার সন্দেহ রয়েছে। সুতরাং এই পরিবর্তিত পরিস্থিতির সাথে বানাতে হয়েছে। বামপন্থীদেরকেও অনেক কিছুই নতুন করে আর কি ভাবতে হয়েছে। বলতে পারেন এটাও সেরকম একটা কিছু। আর কোনো একজন ব্যক্তিকে দেখুন, আমাদের তো কোনো পার্টির মিটিংয়ে বসে সিদ্ধান্ত হয় না যে অমুককে আমরা প্রজেক্ট করবো বা সেই অর্থে হয় না। কিন্তু কি হয়, অনেক সময় মানুষের চাহিদাতে বা ইয়েতেই অনেক সময় অনেকে একটু লড়াইয়ের সামনে চলে আসেন। কারোর একজনের কথা মানুষ বেশি শুনতে চায়, ইত্যাদি চায়। আমার মনে হয়